অনেকেই প্রশ্ন করে কোরবানি গনিয়ে আসলে যে হুজুর কোরবানি আর আকিকা একসঙ্গে আদায় করতে পারবে কিনা। অনেকেই প্রশ্ন করে কোরবানি আকিকা একসঙ্গে করতে পারবে কিনা। আগে আমরা আকিকার বিষয় জানি। আকিকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানের পক্ষ থেকে তার পিতামাতা যদি আকিকা করে তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানকে সকল বিপদ আফত বালা মুসিবত থেকে রক্ষা করেন। এটা হলো আকিকার ফজিলত। এখন আকিকা কীরকম হবে? সন্তান জন্মগ্রহণ করার ৭ম দিন সন্তানের পক্ষ থেকে ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আকিকা করবে। ৭ম দিন না পারলে 14তম দিন, তাও না পারলে 21তম দিন। যদি 7ম, 14, 21 এই 3 দিন কোনো দিন না পারে তাহলে এরপর যখন ইচ্ছে তখন করতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হলো আকিকার মূল মাসালা। এখন যেটা আমরা জিজ্ঞাসা করি, কোরবানির সময় গরুর মধ্যে আকিকা এবং কোরবানি একসঙ্গে করতে পারবে কিনা। এক্ষেত্রে মূল মাসালা হলো, আকিকার ক্ষেত্রে সুন্নত হলো ছাগল দিয়ে আকিকা রাখি দিয়ে, ছাগল দিয়ে। কারণ হাদিসের মধ্যে ছাগল শব্দ এসেছে, বাকারাতুন এসেছে, শাতুন এসেছে। সুন্নত হলো ছাগল দিয়ে করা। যদি কোনো ব্যক্তি ছাগল দিয়ে না করে, গরু দিয়ে করে, করলে করতে পারে। কোরবানির গরুর মধ্যে আকিকা এবং কোরবানি উভয়টা করতে পারবে, সুন্নত আদায় হবে না, আকিকা হয়ে যাবে। এক্ষেত্রে কোরবানির জন্য ভিন্ন শরিক দিতে হবে আর আকিকার জন্য ভিন্ন শরিক দিতে হবে। ছেলে হলে 2 শরিক, মেয়ে হলে 1 শরিক। এটা হলো কোরবানির ক্ষেত্রে। কোরবানির মধ্যে গরুর মধ্যে আকিকা এবং কোরবানি উভয়টাই করতে পারবে। কোরবানির কোনো সমস্যা হবে না, আকিকারও কি হবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।